ফিফা র্যাঙ্কিং এ অনেক পিছিয়ে থাকা বাংলাদেশ দলের বিপক্ষে ম্যাচ, কিন্তু বাংলাদেশের হামজাকে আটকাতে পরিকল্পনা করছে ভিয়েতনাম। সমিত সোম, ফাহমিদুল ইসলাম ও হামজা চৌধুরীকে নিয়ে এখন বদলে গেছে বাংলাদেশ। হামজাকে আটকাতে পরিকল্পনা করছেন ভিয়েতনাম কোচ কিম সাং। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তাকে ঠেকানোর কৌশল বের করার যে চিন্তা, সে বিষয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেছেন ভিয়েতনামের এই কোচ। আজ এই প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ মূলত ম্যাচটি খেলছে আগামী 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই নিজেদের শেষ ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে নিজেদের সানিয়ে নিতে। গত নভেম্বরে লাওসের বিপক্ষে 2-0 গোলে জয়ের পর এই প্রথম খেলতে নামছে ভিয়েতনাম। ওই জয়ের রেশ কিম সাং সিক টেনে নিতে চান বাংলাদেশের বিপক্ষেও। তিনি বলেছেন, পুরো দল অনেকদিন পর একত্রিত হলো। হোয়াংসেন সহ নতুন খেলোয়াড়দের নিয়ে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। কিম সাং আরো বলেন, ভিয়েতনাম জাতীয় দল ভক্তদের আনন্দ দিতে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে। দলে হোয়াং হেনকে পেয়ে আমি আনন্দিত। ভি লিগে দীর্ঘ সময় খেলার পর অবশেষে সে জাতীয় দলের জার্সি পরার সুযোগ পেয়েছে। 5 বছর পর হেন তার যোগ্যতার প্রমাণ করেছে। ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশের চেয়ে 78 ধাপ এগিয়ে থাকলেও প্রতিপক্ষের সামর্থ্য নিয়ে সংশয় নেই ভিয়েতনামের কোচের। তার মনে হচ্ছে হাভিয়ের কাবরেরার বর্তমান দল আগের চেয়ে অনেক শক্তিশালী। হামজাকে আটকাতে ভিডিও বিশ্লেষণ করার কথাও জানালেন কিম সাং সি। হামজাকে নিয়ে ভিয়েতনামের এই কোচ বলেন, আমি হামজার ব্যাপারে অবগত আছি। সে ইংল্যান্ডে খেলছে। আমার খেলোয়াড়দের সঙ্গে মিলে আমরা তাকে মোকাবেলা করার উপায় খুঁজে বের করতে তার ভিডিও বিশ্লেষণ করছি। আমাদের লক্ষ্য ম্যাচটি জেতা। অবশ্য বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জয় সহজ হবে না বলেই মনে করছেন কিম সাং, কারণ হামজা ছাড়াও দলে অনেকেই এখন দুর্দান্ত খেলছেন। এই বিষয়ে তিনি বলেছেন, গত বছরের তুলনায় বাংলাদেশ দলে অনেক পরিবর্তন এসেছে, কোচিং স্টাফ থেকে শুরু করে স্কোয়াড পর্যন্ত। বিশেষ করে বিদেশে খেলা খেলোয়াড়দের অন্তর্ভুক্তির কারণে তাদের মধ্যে কয়েকজন এর আগে এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ 2026 বাছাই পর্বে ভিয়েতনাম অনূর্ধ্ব 23 দলের মুখোমুখি হয়েছিল। আমি বিশ্বাস করি তাদের বর্তমান স্কোয়াড আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ভিয়েতনাম অধিনায়ক দো দিও মানো ছক অনুযায়ী খেলে জয় পেতে চান। তিনি বলেছেন, আমরা মনোযোগী থাকবো, শৃঙ্খলার সঙ্গে খেলবো এবং কোচিং স্টাফদের নির্দেশনা মেনে চলবো। যদিও এটি একটি প্রীতি ম্যাচ, আমরা জয়ের লক্ষ্য রাখবো, কারণ এটি আমাদের ফিফা র্যাঙ্কিংয়েও প্রভাবিত করে।